জয় যিশু। আমরা কীরকম যুদ্ধে রত আছি? আমরা একটা আত্মিক যুদ্ধে রত আছি। শেষে বলি, প্রভুর সঙ্গে যুক্ত হয়ে তারই দেওয়া মহাশক্তিতে শক্তিমান হও। যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো। আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। এফেসীয় 6:10-12 পদ। আমাদের শত্রুকে, শয়তান আমাদের শত্রু। নিজেদের দমনে রাখো ও সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে। 1 পিতর 5:8 পদ। ঈশ্বর শয়তানকে কি করেছেন? যিশু ক্রুশের উপর তার মৃত্যুর মধ্য দিয়ে শয়তানকে পরাজিত করেছেন। সেই সন্তানেরা হলো রক্তমাংসের মানুষ। সেই জন্য যিশু নিজেও রক্তমাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন, আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মতো কাটিয়েছে তাদের মুক্ত করেন। ইব্রিয় 2:14-15 পদ। কলসীয় 2:15 পদ। ঈশ্বরের শক্তিতে আমরা শয়তানকে কি করতে পারি? ঈশ্বরের শক্তিতে আমরাও শয়তানকে পরাজিত করতে পারি। এই জন্য ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। যাকোব 4:7 পদ। ঈশ্বর শয়তানকে পরাজিত করতে আমাদের কিভাবে সাহায্য করেন? তিনি শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের সাহায্য করেন। মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে, তাছাড়া আর কোনো পরীক্ষা তো তোমাদের উপর হয়নি। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের করে আসবার একটা পদও তৈরি করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পারো। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পদও তিনি করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পারো। 1 করিন্থীয় 10:13 পদ। ঈশ্বরের বাক্য আমাদের পাপ করা থেকে বিরত রাখে। তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। গীতসংহিতা 119:11 পদ। এ জগৎ কার অধীনে চলে? এ জগৎ শয়তানের অধীনে চলে। আমরা জানি আমরা ঈশ্বরের, আর সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নিচে পড়ে আছে। 1 জন 5:19 পদ। কে এ জগতের উপর জয়ী হয়েছেন? যিশু এ জগতের উপর জয়ী হয়েছেন। আমি তোমাদের এইসব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট চাপের মুখে আছো, কিন্তু সাহস হারাইও না, আমি জগৎকে জয় করেছি। জন 16:33 পদ। এই জগতে থাকার সময় কেন আমরা কষ্ট ভোগ করি? খ্রিস্ট যেমন কষ্ট ভোগ করেছেন, তেমনি কষ্ট ভোগ করার জন্য ঈশ্বর আমাদের ডেকেছেন। কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তারই মতো চলো। 1 পিতর 2:21 পদ। আমাদের ভয় পেতে হবে না কেন? ঈশ্বর আমাদের সঙ্গে আছেন বলে আমাদের কখনো ভয় পেতে হবে না। টাকা পয়সার লোভ থেকে নিজেদের দূরে রাখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করব না। এই জন্য আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? ইব্রিয় পুস্তক 13:5 এবং 6 পদ। কোনো কিছুই আমাদের ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে রাখতে পারে না। আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, কিংবা অন্য কোনো রকম শক্তি, অথবা আকাশের উপরের বা পৃথিবী নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারই ঈশ্বরের
ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে রয়েছে। রোমীয় পুস্তক 8 অধ্যায় 38 এবং 39 পদ। জয় যিশু।